পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল পেয়েছেন বাংলাদেশের লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। 13 জানুয়ারি ৬৮ দশম সংস্করণের ড্রাফটে দল পান এই ৩ ক্রিকেটার, যেখানে করাচি কিংসের হয়ে খেলবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস, লাহোর কালান্দার্সের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির হয়ে খেলবেন তরুণ স্পিড স্টার নাহিদ রানা। পিএসএল এ সুযোগ পেয়ে মোটা অঙ্কের টাকাও পকেট পুরবেন এই ৩ বাংলাদেশি তারকা। পিএসএল এর এবারের ড্রাফটের নাম উঠেছিল মোট ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটারের, কিন্তু ৩ জন ছাড়া দল পাননি কোনো ক্রিকেটারই। বাংলাদেশের ৩ ক্রিকেটারের মধ্যে পিএসএল এ এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক $৫০,০০০ মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখ টাকারও বেশি। সেখান থেকেই তাকে দলে ফেরায় পেশোয়ার জালমি। অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন দুইজনই ছিল ড্রাফটের সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক $২৫,০০০ মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকা। সেখান থেকেই লিটনকে দলে ভেড়ায় করাচি কিংস, আর রিশাদকে দলে টেনে নেয় লাহোর কালান্দার্স। বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে প্রথমে ডাকা হয় এই ২ তারকার নাম, কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা $১,৩০,০০০ থেকে $১.৫ লাখ পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৫,০০,০০০ টাকার মতো।